আসসালামু আলাইকুম। আজকে মা রান্না আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন রেসিপি ফরমায়েশি মুরগো। চলুন দেখে আসি। এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি। এখন চুলায় কড়াই বসাবো। কড়াই গরম হয়ে আসলে হাফ কাপ রান্নার তেল দিব। তার মধ্যে দিব 1 টেবিল চামচ ঘি। তেল ঘি গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। এখন মুরগির মাংসগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এরকম বাদামি রং হয়ে আসলে মাংসগুলো তুলে নিব। এভাবে সব মাংসগুলো ভেজে নিব। এরপর ওই তেলে 2টি তেজপাতা, 4টা কালো এলাচের দানা, 8-10টা লং, 15-20টা গোলমরিচ দিয়ে মিষ্টি গন্ধ বের হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কুচি কুচি করে কেটে রাখা 3টা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপর 1 টেবিল চামচ আদা বাটা দিব। সাথে কুচি কুচি করে কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিব। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে আদার কাঁচা গন্ধ এবং টমেটো নরম হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন 150 গ্রাম দই দিয়ে মশলার সাথে মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিব 1 টেবিল চামচ চার মগজ বাটা, 1 চামচ পোস্ত বাটা, মাথা চিরা 5টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন 2 কাপ গরম পানি দিব। ভালোভাবে নাড়াচাড়া করে চুলার তাপ কমিয়ে দিয়ে ঢেকে 7 মিনিটের জন্য রান্না করব। 7 মিনিট পর ঢাকনা তুলে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনা তুলে দেখব রান্নাটি হয়েছে কিনা। এরকম তেল ওপরে উঠে আসলে বুঝতে হবে রান্নাটি হয়ে গেছে। এখন পরিবেশন করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন।